চাষি বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের প্রিয় কৃষি চ্যানেল আধুনিক ও সহজ কৃষি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব জানুয়ারি মাসের শুরুতে কি কি সবজি চাষ করলে প্রচুর ফলন হবে এবং আমরা সব শেষে লাভবান হতে পারবো। গাছে প্রচুর ফলন হবে এবং বাজারে থাকবে অনেক দাম। সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দীর্ঘ কয়েক বছর গবেষণার পর জানতে পেরেছি এবং অভিজ্ঞতা অর্জন করছি যে এই সময় বা জানুয়ারির মাসের শুরুতে কোন কোন সবজিটা আমরা চাষ করলে বাজারে থাকবে প্রচুর দাম, এবং তাই আপনাদের মাঝেও শেয়ার করতে চলে আসলাম। বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। জানুয়ারি মাসে চাষ করার জন্য সময় উপযোগী 1 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে শশা চাষ। হ্যাঁ, শশা চাষ। আপনারা শুনে একটু অবাক হচ্ছেন? অবাকের কিছু নাই। এখন কিন্তু শশা চাষ করার উপযুক্ত সময়। আমরা কিন্তু রমজান টার্গেট নিয়েও কিন্তু শশা চাষ করতে পারি। এখন যদি আমরা শশার বীজ বপন করি তাহলে কিন্তু আমরা রমজান মাসে ভরপুর দমে ফল হারভেস্ট করতে পারবো। এবং রমজান মাসে কিন্তু শশার দাম একটু বেশিই থাকে, আপনারা সবাই জানেন। এবং অনেকেই কিন্তু রমজান টার্গেট শশা চাষ শুরু করেছে, তাই আপনিও কিন্তু চাষ করতে পারেন। সময় উপযোগী শশা চাষ করলাম, সময় উপযোগী সবজিটা নির্বাচন করলাম, কিন্তু জাতও কিন্তু নির্বাচন করতে হবে। আমরা যদি ভালো মানের জাত নির্বাচন করে না চাষ করতে পারি এবং সঠিক জাত যদি আমরা না চাষ করতে পারি এখন, তাহলে কিন্তু আমাদের গাছগুলো ভালো হবে না এবং গাছে ফল ফুল আসবে না এবং রোগবালাই আক্রমণ লেগেই থাকবে। তাই প্রথমেই জাতের কথা বলি। শশার এক মালিক সিড কোম্পানির জাদু শশা। আপনারা কিন্তু চাইলে এই জাতটা চাষ করতে পারেন। এখন একটি কথা বলি, আপনারা অনেকে আমাকে ফোন করেন যে ভাই আমাদের অঞ্চলে এই বীজগুলো পাওয়া যায় না। আমার কিন্তু এই একটি চ্যানেল না, আমার কিন্তু আরো দুটি চ্যানেল আছে। একটির নাম হচ্ছে চাষি রাকিব কৃষি টিপস চ্যানেল এবং আরেকটি চ্যানেল হচ্ছে এইটা। আপনারা অনেকেই ফোন করে জিজ্ঞেস করেন যে আমাদের অঞ্চলে বীজগুলো পাওয়া যাচ্ছে না। তাই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এই বীজগুলো নেওয়ার জন্য বা কোনো কীটনাশক নেওয়ার জন্য বা আপনি যদি কোনো পরামর্শ নিতে চান তাহলেও কল করতে পারেন। যে কোনো অঞ্চলে বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বীজগুলো পাঠানো যাবে। তো দর্শক বন্ধু, এই জাদু শসাটা কিন্তু ভাইরাস শোষণ একটি জাত। আপনারা চাইলে কিন্তু এই জাতটা চাষ করতে পারেন এবং আপনারা এখন যদি চান তাহলে কিন্তু তামিম প্লাস জাত আপনারা চাইলে কিন্তু এই জাতটাও চাষ করতে পারেন। গাছে প্রচুর ফল ফুল আসে এবং গাছের গোড়া থেকেই ফল আসে। ভাইরাস শোষণ এই জাতটাও আপনারা চাইলেও কিন্তু এই জাত চাষ করতে পারেন। এই জাতগুলো কিন্তু শীতের সময় চাষ করার উপযুক্ত সময়, শীত শোষণ জাত। এবং আপনারা চাইলে কিন্তু ময়নামতি এই জাতটাও চাষ করতে পারেন। আপনারা যে তিনটি জাতের কথা বললাম, এই তিনটি জাতই আপনারা চাষ করতে পারেন এখন চাষ করার জন্য উপযুক্ত সময়। এবং এই তিনটি জাতের কোনো একটি জাতও ভাইরাসের লক্ষণ দেখা যাবে না এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফল আসবে। তিনটি জাতি কিন্তু ভালো, আপনারা চাইলে চাষ করতে পারেন। কল করে আমার সাথে বা ফোন দিয়ে আমার সাথে পরামর্শ নিতে যোগাযোগ করতে পারেন। অবশ্যই কিন্তু ডিসেম্বর মাসের 15 দিকে কিন্তু বীজগুলো বপন করলে ভালো হয়। আপনারা চাইলে কিন্তু এখনই বীজগুলো নিতে পারেন। ডিসেম্বর মাসের 15 তারিখ এবং জানুয়ারি মাসের শুরুতে চাষ করার জন্য সময় উপযোগী 2 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে করলা চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, করলা চাষ। আপনারা অনেকেই শুনে অবাক হচ্ছেন, এখন কি করলা চাষ হয়? হ্যাঁ হয়, এখনো কিন্তু করলা চাষ হয়। আপনারা চাইলে কিন্তু করলাটা চাষ করতে পারেন। এখন চাষ করলে করলা গাছটা খুবই সুন্দর এবং সতেজভাবে বেড়ে উঠবে এবং প্রত্যেক কেজি করলা কিন্তু আমরা পাইকারি রেট পাবো 80 থেকে 100 টাকা। ভাবতে পারেন কি দাম পাবো আমরা। আপনারা চাইলে এখন করলা চাষ করতে পারেন। এখন চাষ করার জন্য যে জাতটি আছে সেই জাতটি হচ্ছে দুর্বার জাতের করলা। এটা হচ্ছে মালিক সিড কোম্পানির একটি জাত। আপনারা চাইলে এই জাতটি চাষ করতে পারেন। মাঝারি আকৃতি করলাগুলো হয়ে থাকে এবং প্রত্যেকটা গিটে গিটে কিন্তু করলা হতে দেখা যায়। জাতটি ভাইরাস শোষণ জাত এবং প্রচুর ফল ফুল হবে, এটা গ্যারান্টি। আপনারা চাইলে এখন চাষ করতে পারেন, কোনো সমস্যা দেখা দেবে না। বিসি গজানো কোনো সমস্যা হবে না, অনায়াসেই কিন্তু বিসিগুলো গজাবে এই শীতে। আপনারা চাইলে কিন্তু এখন করলাটা চাষ করতে পারেন। 3 নম্বর অর্থকারী ফসলটা হচ্ছে বরবটি চাষ। হ্যাঁ দর্শকবৃন্দ, আপনারা চাইলে কিন্তু এখনো বরবটি চাষ করতে পারেন। বরবটির ভালো মানের জাত নির্বাচন করে চাষ করতে পারলে আমরা কিন্তু প্রচুর টাকা বিক্রি করতে পারবো। আমরা 1 কেজি বরবটি 50, 60 এবং অনেক অনেক অঞ্চলে 80 টাকাও বিক্রি করা সম্ভব। আপনারা চাইলে কিন্তু এখন বরবটিটাও চাষ করতে পারেন। বরবটির যে জাতটা চাষ করবেন সে জাতটা হচ্ছে বান্টি বরবটির জাত। আপনারা এই জাতটি চাষ করবেন এবং আপনাদের অঞ্চলে না পেয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি দিতে পারবো। এবং আরেকটি জাত আছে, সেই জাতটি হচ্ছে লালতির কোম্পানির 1070। আপনারা চাইলে কিন্তু এই জাতটি চাষ করতে পারেন। এই দুটি জাতি আপনারা চাইলে চাষ করতে পারেন, প্রচুর ফলন দিয়ে থাকবে এবং ভাইরাস শোষণ জাত। বান্টি বরবটির জাতটা কিন্তু গাছের গোড়া থেকেই কিন্তু ফল আসা শুরু করবে, ফুল ফল আসবে এবং প্রচুর পরিমাণ লাস্টিং করে গাছগুলো
এবং লাল তীর কোম্পানি 1070, এটা একটু 1 হাত বা 1.5 হাত দূরত্ব রেখে তারপর ফল ফুল আসবে। 5 মাস 4 মাস কিন্তু ফল অনাবরত দিতে থাকবে। আপনারা চাইলে চাষ করতে পারেন এবং প্রত্যেকটি বরবটি কিন্তু 1 হাত 1.5 হাত কিন্তু লম্বা হয়ে থাকবে। আপনারা চাইলে কিন্তু এই বরবটিও চাষ করতে পারেন। এছাড়াও আপনারা শীতকালীন যে সবজিগুলো চাষ হয়, আপনাদের যদি জায়গা থাকে তাহলে আপনারা সেই সবজিগুলো চাষ করতে পারেন। শীতকালে কোন কোন সবজি চাষ করবেন? শাকের ভিতর থেকে শাক, পাতাকপি, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, লাল শাক, মূলা, এগুলো যে বিভিন্ন ধরনের যে সবজিগুলো আছে এর ভিতর থেকেও বাছাই করে কিন্তু সবজি চাষ করতে হবে, তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারবো। এর ভিতর থেকে কোন সবজিটি আমরা চাষ করব বা কবে বীজগুলো বপন করব সেই বিষয়ে আগামীকালকে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হবে। যদি আপনি সবজি চাষ করতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আরেকটি কথা হচ্ছে, আপনাদের গাছে যদি আপনারা অনেকেই টমেটো চাষ করছেন, টমেটো গাছের পাতা যদি কুকড়ে যায় বা টমেটো গাছের ডগা পচে যাচ্ছে, টমেটো গাছের পাতা পচে যাচ্ছে, টমেটো গাছ বৃদ্ধি হচ্ছে না, টমেটো গাছের ফুল ঝরে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু আপনারা চাইলে পরামর্শ নিতে পারেন। টমেটো গাছের ফুল ঝরে যাওয়ার সমস্যার জন্য একটি সমাধান, সেটা হচ্ছে হরমোন ব্যবহার করতে হবে। সেই হরমোনটা হচ্ছে জ্বর হরমোন। আপনারা এই জ্বর হরমোনটা ব্যবহার করতে পারেন। কোন নিয়মে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কল করে আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। সব সময় আসি আপনাদের পাশে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।